আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ঈদের সেকেন্ড দিন আমাদের প্রিন্সেসের আম্মু বাদে আমরা সব বোনই দুপুরের খাবারটা আমাদের বাসায় একসাথেই খেলাম। যেহেতু ঈদের দিনের অনেক খাবারই ছিল, তাই তেমন কিছু রান্না করা হয়নি। জাস্ট টমেটো দিয়ে একটা পাতলার ডাল রান্না করা হয়েছে, আর মাটির নিচে আলু শিং মাছ দিয়ে রান্না করা হয়েছে। টমেটোকে খোলাই দিয়ে টমেটো ভর্তা, আলুর ভর্তা, এই তো এগুলোই রান্না করা হয়েছে। আর ঈদের দিনের বটবুনা, গরুর মাংস, খিচুড়ি, পোলাও এগুলো তো ছিলই। যেহেতু ঈদের দিনের অনেক খিচুড়ি ছিল, তাই সবাই ফার্স্টে বটবুনা দিয়ে খিচুড়ি খেলাম। আর আমি তো খিচুড়ির হাড়ির মধ্যে খেতে বসে গেছি, দেন ভাত খেলাম। কেউ পোলাও নেয়নি। এমন করে দুপুরের খাবারটা সব বোনে একসাথে সেরে ফেললাম। নর্মালি আমরা ঈদের সেকেন্ড দিন অথবা থার্ড দিন ঘুরতে বের হই, বাট এবার এক একজনের মতের অমিল থাকার কারণে আর ঘুরতে যাওয়া হয়নি। মানে একজন বলে এই জায়গায় যাবে, আরেকজন বলে ওই জায়গায় যাবে, যার কারণে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। সবাই বাসাতেই টাইম স্পেন্ড করছি। যেহেতু বাসাতেই ছিলাম, আর কোনো কাজকর্ম ছিল না, সবাই ফ্রি ছিলাম, তাই বাসাতেই যার যেটা করতে মন চাইছে সে সেটাই করছে। চাঁদ রাতের দিন আমি যে ফুচকা বানাইছিলাম, ওই ফুচকাটা সবাই সন্ধ্যেবেলা খাবে, তাই এটার প্রিপারেশন চলছে। এইদিকে ফুচকা খাওয়ার প্রিপারেশন চলছে। বড় দুলাভাই আবার আমাদের আইসক্রিম ট্রিট দিল। দুলাভাই যেহেতু ঈদের দিন আসতে পারেনি, তাই ঈদের সেকেন্ড দিন আমাদের বাসায় আসছে, আর এসে আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে। সবাই তো ফুচকা রেখে আইসক্রিম খাওয়া শুরু করে দিছে, কারণ আমাদের সবারই আইসক্রিমটা খুবই পছন্দের। আমরা যে কোনো ওকেশনে অথবা সব ভাই বোন একসাথে হলে আইসক্রিমটা খাই। বিশেষ করে দুই ঈদে তো আইসক্রিম খেতেই হবে, তাও আবার একবার না, বারবার, মানে দিনে 2-3 বার তো খাওয়া হয়েই যায়। যেহেতু আইসক্রিমটা আমাদের খুবই পছন্দের খাবার, তাই ফুচকা রেখেই সবাই আইসক্রিম খাওয়া স্টার্ট করে দিছে। আমরা বোনেরা এক রুমে আইসক্রিম খাচ্ছি, আর আমার বোনের হাজবেন্ডরা আরেক রুমে আইসক্রিম খাচ্ছে। সবাই আইসক্রিম খেয়ে এবার বসে গেছে আবার ফুচকা খাওয়ার জন্য। এর সাথে আরো আছে আলুর চিপস, যেটা বাসাতে আমরা মেক করছিলাম। আমরা ঈদে বাইরে ঘুরতে না গেলে কি হবে, বাসাতেই একের পর এক খাবার খেয়ে পার্টি করছি। একটা খাবার শেষ হচ্ছে, আবার আরেকটা খাবার খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। ফার্স্টেই আমি কতগুলো ফুচকা এখন প্যাক করব। এর আগে ফুচকাগুলোকে একটু ধরে চেক দিচ্ছি যে এগুলো পুতায় গেছে কিনা, আর চেক দিয়ে দেখলাম ফুচকাগুলো একেবারে পারফেক্ট আছে। যেহেতু আমার বড় বোনের মেয়েরা ঈদের পরের দিন অর্থাৎ আজকে চলে গেছে, তাই বড় দুলাভাইয়ের কাছে ওদের জন্য ফুচকা দিয়ে দিব, তাই আমি এগুলো সব প্যাক করে দিচ্ছি। একটু টক দিয়ে দিলাম, আর মশলা মিক্সড করা ঘুমনি আলাদা দিয়ে দিব, ফুচকা আলাদা দিয়ে দিব। ওরা শুধু বাসায় বানিয়ে খাবে। আমার নিজেদের জন্য আমি এগুলো রেডি করছি, আর আমার ছোট বোন আবার আমার বোনের হাজবেন্ডদের জন্য প্লেটে ফুচকা রেডি করছে। আমার ছোট বোন বোনের হাজবেন্ডদের জন্য ফুচকা রেডি করছে, আর ওর চারপাশে সবাই ঘিরে বসে রয়েছে ফুচকা খাওয়ার জন্য। মানে সবাই ওয়েট করছে কখন ফুচকা খাবে। যেহেতু আমার ছোট ছোট নিস নেফিউ, ওরা বাদে বড় কোনো নিস নেফিউ ছিল না, যার কারণে ফুচকার ভেতরে ঘুমনি দিয়ে যে খায় ওটা একটু কমই আয়োজন করা হয়েছে, কারণ ওরাই ফুচকাটা বেশি লাইক করতো, আর ওরা যেহেতু নেই তাই আর কি একটু কমাই করা হয়েছে। পেয়ালাতে সামান্য একটু টক দিলাম বোনের হাজবেন্ডদের খাওয়ার জন্য। এখন আমার বড় বোন বোনের হাজবেন্ডদের ফুচকা নিয়ে দিচ্ছে। তারা যেহেতু ফুচকাটা বেশি খাবে না, তাই কমাই দেওয়া হয়েছে তাদের। আর আমার বড় দুলাভাই যেহেতু ফুচকাটা খেয়েই চলে যাবে, তাই তাড়াতাড়ি করে বোনের মেয়েদের জন্য ফুচকা প্যাক করে ফেললাম। আর এইদিকে আমরা সবাইকে বলছি যে তোমরা যার যারটা বানায় খাও, কারোটা বানায় দেওয়া যাবে না, কারণ যারা বানায় দিতে যায় তাদের আবার খাওয়া হয় না, এই কারণে যারটা শেষে বানায় খাও। আমরা তো মনে করছিলাম আমার বোনের হাজবেন্ডরা ফুচকাটা তেমন ভালো খাবে না, বাট দেখি তারা খুবই এনজয় করে ফুচকাটা খাচ্ছে। এমনিতে প্রতি বছর আমার ভাইয়ের ছেলে মেয়েরা, বোনের ছেলে মেয়েরা, ওরা ফুচকা পার্টি করে, মানে আমরা বানায় দিতে থাকি আর ওরা খেতে থাকে, অর্থাৎ ওদের ফুচকা খাওয়ার কম্পিটিশন চলে। বাট এবার ওরা কেউই নেই, আমরা বড়রাই ফুচকা খাচ্ছি। আর পাশের রুমে আমরা সব বোনেরা, আমার ভাবি, আমরা সবাই আবার যার যার ফুচকা শেষে বানিয়ে খাচ্ছি। এইদিকে আমার বোনেরা, আমার ভাবি যেভাবে ফুচকা খাচ্ছে, মনে হয় যেন ফুচকার কম্পিটিশনে আসছে। কে কত তাড়াতাড়ি কত বেশি ফুচকা খেতে পারবে, এমনই মনে হচ্ছিল। ফুচকার সবগুলো প্রসেসই যেহেতু হোমমেড, তাই সবাই তৃপ্তি নিয়ে ফুচকাটা খেলাম। ফুচকা খাওয়া শেষ করে আমার বড় দুলাভাই, আমার ছোট বোনের হাজব্যান্ড, ওনারা ওনাদের বাসায় চলে গেছে। এর কিছুক্ষণ পর আবার আমার সেজ বোনের হাজব্যান্ড আবার একটা তরমুজ নিয়ে আসলো। সেই তরমুজটা আবার সঙ্গে সঙ্গে কাটা হইলো, ফ্রিজে রাখা হয়নি। যেহেতু প্রচন্ড গরম পড়ছে,
তাই ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়ার জন্য আর ওয়েট করিনি, সঙ্গে সঙ্গে খেয়ে ফেললাম। ঈদের ছুটিতে আমরা বাইরে ঘুরতে না গেলে কি হবে, এক এক সময় এক এক বোনের হাজব্যান্ড এক এক খাবার নিয়ে আসছে আর সেগুলো সবাই মিলে খেয়ে এনজয় করছি। এই তো ঈদের সেকেন্ড দিন আমরা বাসায় কিভাবে টাইম স্পেন্ড করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।